This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। মুখ্যমন্ত্রী আজকে ঠিক কি বলেছেন একবার শোনাই। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। আবারও পরীক্ষায় বসতেছে মামলা সুপ্রিম কোর্টের, আর রীতিমতো ধমক বিচারপতির। কি বলছেন তিনি বলছেন এই দাগি যারা তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ আমরা জানবো। আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি? সেখানে সুপ্রিম কোর্ট, শ্রাবন্তী তোমার কথা স্পষ্ট হচ্ছে না। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানাই, ফের পরীক্ষায় বসতেছে যে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলায় রীতিমতো ধমক বিচারপতির। কি বলা হচ্ছে যে আপনাদের রায় বুঝতে কি সমস্যা হয়েছে? বারবার বলেছি দাগিরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেন না, আবারও কড়া ভাষায় বুঝিয়ে দিলেন বিচারপতি সঞ্জয় কুমার। আর একই সঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই অযোগ্যদের জন্য অনেকের জীবন নষ্ট হয়েছে। দাগিদের পরীক্ষায় বসতেছে যে দুটো মামলাই ছিল, সেই দুটো মামলাই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এসএসসি ও রাজ্যের ভূমিকা নিয়ে আবারও সমালোচনা শীর্ষ আদালতে, প্রশ্ন সিবিআইয়ের ভূমিকা নিয়েও। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। বিকাশ রঞ্জন বাবু, আজকের শীর্ষ আদালতের যে পর্যবেক্ষণ এবং রীতিমতো ভর্ৎসিত হতে হয়, সেখানে রাজ্যের ভূমিকা নিয়ে আবারও সমালোচনা করা হয়, কি বলবেন? দেখুন, রাজ্য তো সমস্ত গন্ডগোলটা পরিকল্পনা করে পাকিয়ে রেখেছে। এ রাজ্যের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার ছেড়ে দিয়েছে এবং বারে বারে নিজেরা মামলায় জড়াচ্ছে এবং অন্য লোককে জড়িয়ে ফেলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ হয়ে গেছে, সেটাকে মান্যতা দেওয়ার পরিবর্তে তারা সেই আদেশকে কি করে অমান্য করা যায়, কি করে ধাপ্পা দিয়ে ছেলেগুলোকে ভুলিয়ে রাখা যায়, এইসব অপচেষ্টা করেছেন। সুপ্রিম কোর্ট শুধু ভর্ৎসনা, সুপ্রিম কোর্টের উচিত আরো কড়া ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। আপনাদের যেটা জানাছিলাম যে এসএসসি এবং রাজ্যের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আবারও সমালোচনা শীর্ষ আদালতের। সিবিআইয়ের ভূমিকা, গোটা বিষয়টি নিয়ে সেই সিবিআই ভূমিকারও সমালোচনা করা হয় আজকের। এবং পরীক্ষায় বসতেছে যে মামলা করা হয়েছিল, দুটো মামলাই করা হয়েছিল শীর্ষ আদালতে, সেই দুটো মামলাই আজ খারিজ করে দেয়া হয়। একদম আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার, আমি তার সঙ্গে কথা বলে নেব। সুকান্ত বাবু, আপনার কাছে আমার দুটো রিয়াকশন নেওয়ার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে অযোগ্য যারা শিক্ষক হয়েও শিক্ষক হতে পারলেন না, যাদের দাগিদের তালিকায় নাম রয়েছে তারা হয়তো শিক্ষক হতে পারবেন না, কিন্তু তাদের জন্য গ্রুপ সি বা সেরকম কোনো চাকরির ব্যবস্থা করা হবে, তা নিয়ে আইনি আলোচনা করা হচ্ছে। কি বলবেন আপনি? দেখুন, আরেকবার মুখ্যমন্ত্রী বোকা বানানোর চেষ্টা করছেন, তাদেরকে ললিপপ দেওয়ার চেষ্টা করছেন। কারণ উনি জানেন এরা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, এই ললিপপ যদি না দেওয়া হয় তাহলে পরে তারা যাদেরকে টাকা দিয়েছিল তাদের কলার চেপে ধরবে। এবং মুখ্যমন্ত্রীর এই যে দাগিদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, এই ভালোবাসা তো আর এমনি হয় না। আমি প্রথম থেকেই বলেছিলাম যে এই দাগিদেরকে নাম প্রকাশে অনিচ্ছা বাঁচানোর যে চেষ্টা, সে হিন্দি সিনেমার গানের কথা মনে পড়ে যায়, তেরে মেরে বিচ মে ক্যাসা হে বন্ধন।
এই বন্ধন যেটা দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যারা অযোগ্য তাদের, এই বন্ধনটা পুরোটা পয়সার বন্ধন। অতএব বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পয়সা পৌঁছেছে, সেই জন্য তার এত মানে নিজেকে প্রমাণ করার চেষ্টা। কিন্তু সেটাও ললিপপ হবে, কারণ কোর্ট এটা করতে দেবে না, আইনগত জায়গা নেই এটা করার। কারণ কেউ অযোগ্য হয়ে গেল, আপনি আবার কোনো গ্রুপ সিতে তাকে চাকরি দেবেন, স্বাভাবিকভাবে গ্রুপ সির যারা অ্যাসপিরেন্ট তারা কোর্টের দ্বারস্থ হবে, বলবে যে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি স্বাভাবিকভাবেই বলছেন যে আদালতে গিয়ে বিষয়টা হয়তো আটকাতে পারে। এদিকে আজকে বিধানসভায় পৌঁছে গিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় গিয়েছেন এবং তার আজকে বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার কথা এবং সেই বক্তব্য তিনি রাখছেও। কিন্তু তারই মাঝে আমরা দেখলাম যে পরীক্ষা স্থগিত করে চাকরি ফেরানোর দাবি নিয়ে চাকরিহারা শিক্ষকরা পৌঁছে গেলেন আজকে বিধানসভার সামনে। আমরা দেখতে পাচ্ছি সুমন বিশ্বাসকে। সেই সুমন বিশ্বাসের নেতৃত্বে একাধিক চাকরিহারা তারা পৌঁছে গিয়েছেন, কারণ তাদের একটাই দাবি 7 এবং 14 তারিখে যে পরীক্ষা রয়েছে এসএসসি, সেই পরীক্ষা স্থগিত করতে হবে। বিধানসভার গেটের সামনে এসে পৌঁছেছেন যারা চাকরিহারা, অর্থাৎ সুমন বিশ্বাস সহ আরও প্রায় 3 থেকে 4 জন। তারা মূলত যারা জানাচ্ছেন যে তারা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এবং রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে আজকে বিধানসভায় এসছেন, স্পিকারের সঙ্গে দেখা করবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কারণ তাদের সম্পর্কে রাজ্য প্রশাসন কি সিদ্ধান্ত নিচ্ছে এবং তাদের যে যোগ্য প্রার্থী এবং অযোগ্য প্রার্থীদের যে তালিকা নিয়ে যেভাবে টানাপোড়েন চলছে এবং যেটা তারা চাইছেন যে যেটা হোক পরিষ্কারভাবে হোক, কোনো রকম লুকোনো কিছু চাইছেন না সুমন বিশ্বাস এবং বাকি চাকরিহারারা। এবং সেই কারণেই তারা কিন্তু আজকে বিধানসভায় এসছেন এবং বিধানসভায় এসে নিজেদের দাবি দাওয়া পেশ করতেই এসছেন। যদিও পুলিশের তরফে তাদের কিন্তু অ্যাসেম্বলি গেটের সামনে আটকে দেওয়া হয়েছে এবং অ্যাসেম্বলি গেট থেকে কোথাও তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে, এই পরীক্ষা যোগ্যদের তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষার প্রয়োজনীয়তা নেই এবং অনেক চাকরি প্রার্থী আছে যারা পরীক্ষাই বসতে পারেনি। সুতরাং রাজ্য সরকার মানবিক হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই পরীক্ষা স্থগিত করুক, যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা প্রকাশ করুক। আজকে শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ, এই দায়টা জরুরি অধিবেশন যাতে হয় বিধানসভা তারই দাবি জানাচ্ছেন এই সুমন বিশ্বাস সহ বাকি যারা চাকরিহারা এসছেন এবং তারা কিন্তু মূলত এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, বিরোধী দলনেতার সঙ্গেও দেখা করবেন এবং যতক্ষণ দেখা করা হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এই নিজেদের আন্দোলনে অনড় থাকবেন বলেই জানালেন সুমন বিশ্বাস।